এই কাদিয়ানীদের আসল মার্কাজ হলো ইসরায়েল, আর এই কাদিয়ানীদের বাংলাদেশের বড় অর্থ মদতদাতা হইল আরবের কোম্পানি। আর ভবিষ্যতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যাতে তাদেরকে লিজ দেওয়া না হয়, তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হবে। তারা এই দেশ থেকে অর্থ উপার্জন করে সেই অর্থ সেই ইসরায়েলে পাঠায়, আর সেই ইসরায়েলে সেই অস্ত্র কিনা আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে সেই অস্ত্র ব্যবহার করে। এই জন্য আমি বলবো যে দেখেন, আবেগে অনেক কথা বলা যায়, আবেগতাড়িত হইলে চলবে না, পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তারা কোনো হইচই করে না, তাদের মূল পুঁজি হইল অর্থ, আর সেই অর্থ দিয়েই তারা কিন্তু এই সমস্ত আপনার এই লোকজনদেরকে তাদের পিছনে টাকা পয়সা খরচ করে এই দেশের মানুষকে কাদিয়ানি বানাইতেছে, আর ওইদিকে ইসরায়েলে টাকা দিয়া ওই ফিলিস্তিনিদেরকে ওই তাদেরকে হত্যা করা হইতেছে। এই দেশ থেকে টাকা ওইখানে পাচার হইতেছে। এই জন্য আমি বলবো যে এটা সম্ভব, সেইটা করে লাগে। মাননীয় প্রধান অতিথির মন্ত্রীর কাছে যান যে কিভাবে সেই উত্তরবঙ্গের 2টা ফ্যাক্টরি 2টা জুট মিল তাদেরকে লিজ দেওয়া হইবে, সেটা যে কোনো ভাবে এটাকে বন্ধ লিজ বাতিল করতে হবে। এটা জন দাবিতে পরিণত করতে হবে, জন দাবিতে পরিণত করতে হবে। এই দেশে পার্লামেন্টে এই বিল উঠাইলে যে কয়েকজন সংসদ সদস্য লাগে, এই কয়েকজন সংসদ সদস্য এই পার্লামেন্টে পাবেন না, তারা এই বিলে সই করবে।